আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্যারা হাজিরিন, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নামাজ সম্পর্কে পরিপূর্ণ বিষয় অবগত করব। 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, বেতরের নামাজ, জুমার নামাজ, নফল নামাজ, আওয়াবিন, এশরাক, তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ এবং জানাজার নামাজ। হাজিরিন, ভিডিওটি অনেক দীর্ঘায়িত হতে পারে, এর জন্য আমি ভিডিওটি পার্টে পার্টে ছাড়ব। আপনারা প্রতি পার্ট দেখে নেবেন এবং ইসলামিক আলোকে জ্ঞান চর্চা শুরু করে দিবেন। বন্ধুরা, আপনারা যারা নামাজ সম্পর্কে পুরো ভিডিওটি দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং প্রতিটি পার্ট দেখবেন, কোনো পার্ট মিস করবেন না। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক উত্তম যাজা দান করবেন। চলুন শুরু করা যাক। প্যারা হাজিরিন, সর্বপ্রথম আমাদের নামাজ সম্পর্কে জানতে হলে তার আগে আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম কি? বন্ধুরা, ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। যত ধর্ম আছে, যত দিন আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, যা আল্লাহর কাছে মনোনীত। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ। এক হলো ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। হাদিস শরীফে আছে ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের খুঁটি 5টি। বুনিয়াল ইসলামু আলা খামস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এ থেকে বোঝা যায় ইসলামের স্তম্ভ 5টি। এক হলো ঈমান তথা কালেমা, 2 হলো নামাজ, 3 রোজা, হজ, যাকাত। তো আমাদের আলোচনার বিষয় হলো নামাজ। তো নামাজ আলোচনার বিষয় করার আগে আমরা একটু সামান্য ঈমান সম্পর্কে ধারণা দিব। কারণ আমরা যদি ঈমানদার না হই, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, জিকির, আজকার কোনো কিছুই কোনো কাজে আসবে না। একজন ঈমানদার ব্যক্তি যদি দান, সদকা এই সকল কিছু করে, তাহলেই তা গ্রহণযোগ্য হবে। ঈমানহীন ব্যক্তি দান সদকা করলে তাদের দান, সদকা, নামাজ, আমল কোনো কাজে আসবে না। কারণ আমরা এখানে দেখতে পারি ইহুদি নাসারারা তারা অনেক দান সদকা করে থাকে, তারা অনেক দান সদকা চ্যারিটি ট্রাস্টে করে থাকে। তারা মনে করে এই দান সদকা করার মাধ্যমে তারা পুণ্য নেকি হাসিল করে পরকালে শান্তি পাবে, কিন্তু এর বিনিময়ে তারা কিছুই পাবে না। কারণ আপনি যদি ঈমানই না থাকে, তাহলে আপনার দান, সদকা, নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য আমরা একটু ঈমান সম্পর্কে আলোচনা করব। ঈমান হলো আল্লাহ তাআলাকে মনে প্রাণে এক সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মনোনীত নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে মনে প্রাণে বিশ্বাস করা। অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, যেমন হাদিসে জিবরাইল আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি আসমানি সকল কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি সকল নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি এবং কিয়ামতের পুনরুত্থান দিবসের প্রতি, ওয়াল কদরি খৈরি ভালো মন্দ ভাগ্য নির্ধারণ হয়েছে পূর্বে তার প্রতি, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এবং পুনরুদ্ধারের প্রতি, যখন আমাদেরকে আবার কিয়ামতের হাসরের ময়দানে পুনরায় তোলা হবে তার প্রতি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি সমস্ত অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা যা হুকুম করেছেন এবং যা নিষেধ করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর সাথে
কাউকে শরীক করা যাবে না, এক আল্লাহ বলে স্বীকার করতে হবে। এই হলো ঈমান। আরেক হাদিস আছে, ঈমান আনতে হবে। হাল তাদরুনা মান ঈমানু বিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহকে বলে সাক্ষ্য দেওয়া তিনি এক, তার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় হাজিরিন, আমরা ঈমান সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। যে ব্যক্তি ঈমানদার, ঈমানের সহিত জীবনযাপন করবে, একমাত্র ওই ব্যক্তির আমল গ্রহণযোগ্য হবে। আর ঈমান যদি না থাকে তাহলে ওই উক্ত ব্যক্তির কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এর জন্য আগে আমাদের নিশ্চিত করতে হবে আমরা ঈমানদার কিনা। ঈমানদার ওই ব্যক্তি হয় যে আল্লাহকে এক বলে সাক্ষ্য দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে সাক্ষ্য দেয় এবং অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। বন্ধুরা, তো আমরা উক্ত আলোচনা থেকে জানতে পারলাম ঈমানদার কাদেরকে বলা হয়। ঈমানের ৭০টি শাখা প্রশাখার মধ্যে প্রথম শাখাটি হলো, সর্বোত্তম শাখাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এবং সর্বনিম্ন শাখাটি হলো পথিমধ্যে হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জা ঈমানের একটি অন্যতম বৈশিষ্ট্য। আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা ঈমানের অর্ধেক বা লজ্জা ঈমানের অঙ্গ। বন্ধুরা, ঈমানদার ব্যক্তির সকল আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে। এই জন্য আমরা একটু ঈমান সম্পর্কে আলোচনা করলাম। তারপর একটু পবিত্রতা সম্পর্কে আলোচনা করব, কারণ পবিত্রতা ব্যতীত কোনো নামাজই কবুল হবে না। পবিত্রতা ছাড়া নামাজ ইবাদত হবে না। যেহেতু আমরা নামাজ বিষয়ে আলোচনা করব, নামাজ অধ্যায়ে সম্পূর্ণ ধাপে ধাপে আমরা একটি পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। আপনারা সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ভিডিও দেখে নেবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক আমল এবং সঠিক কথাগুলো জানার এবং বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে ঈমানের সহিত বাঁচার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বন্ধুরা, আপনারা যারা ইসলামিক এডুকেশনাল ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের কেরামত আলী হামজা অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আপনারা সবাই নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকুই ঈমান সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে নামাজ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি প্রথম পার্ট, নামাজেরই অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।